হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটারেচার হাব। আমি অনিকেত, আর আজকে তোমাদের টপিক হলো ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বাই ওয়াল্ট হুইটম্যান, এই কবিতাটি। চলো শুরু করা যাক। তো চলো এই কবিতাটির কিছু ব্যাকগ্রাউন্ড পয়েন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। এই কবিতাটি প্রথম পাবলিশড হয়েছিল 4th নভেম্বর 1865। এর মধ্যে যে ফর্মটি ইউজ করা হয়েছে সেটা হলো এক্সটেন্ডেড মেটাফোর, আর এটি হলো এক প্রকার এলিজি। আর এই এলিজিটি লেখা হয়েছে 16th ইউএস প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কনের যে মৃত্যু হয়েছিল, তো তার জন্যই যে শোক প্রকাশ করছেন কবি, সেটা এই কবিতার মধ্যে দিয়েই করেছেন। এই কবিতাতে কিছু সিম্বলিজমস ইউজ করা হয়েছে, যেমন ক্যাপ্টেন হচ্ছে আমাদের 16th ইউএস প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন, আর দ্য শিপ যে বলছে ওই শিপটা হচ্ছে এখানে ইউনাইটেড স্টেটসকে সিম্বলাইজ করছে। আর দ্য ট্রিপ হলো এই ভয়াবহ আমেরিকান সিভিল ওয়ার। এই কবিতাটি নেওয়া হয়েছে লিভস অফ গ্রাস নামক একটি কবিতার সংকলন বই থেকে। তো চলো এবার কবিতাটি শুরু করা যাক। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। ক্যাপ্টেন, ও ক্যাপ্টেন, আমাদের এই ভয়াবহ যে যাত্রাটা সেটা শেষ হয়েছে। দ্য শিপ হ্যাজ হুইদার্ড এভরি র্যাক, দ্য প্রাইজ উই শাউট ইজ ওয়ান। এই যে জাহাজটি, অর্থাৎ এই ইউনাইটেড স্টেটসকে এখানে মানে সিম্বলাইজ করছে, যে যত রকমের বাধা বিপত্তি সব কাটিয়ে এসছে এবং আমরা যেটা জিততে চেয়েছিলাম সেটা জিতে চলে এসছে। দ্য পোর্ট ইজ নিয়ার, বন্দর কাছেই। দ্য বেলস আই হেয়ার, ঘন্টার ধ্বনি আমি শুনতে পাচ্ছি। দ্য পিপল অল এক্সাল্টিং, এই যে ওই বন্দরে দাঁড়িয়ে যে সব লোকগুলো প্রত্যেকেই খুব এক্সাইটেড, প্রত্যেকেই খুব উচ্ছ্বাসিত। হোয়াইল ফলো আইস দ্য স্টেডি কিল, দ্য ভেসেল গ্রিম অ্যান্ড ডেয়ারিং। এই যে এই বন্দরে দাঁড়িয়ে যে এতগুলো লোক, প্রত্যেকের নজর সেই দুঃসাহসী এবং সেই মানে ভয়ানক যে জাহাজটা যুদ্ধ জিতে এসছে, সেই জাহাজের দিকে একদম তাদের নজর হচ্ছে স্থির। বাট ও হার্ট হার্ট হার্ট, হে হৃদয় হে হৃদয়। ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড, হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ ফলেন কোল্ড অ্যান্ড ডেড। এখানে ক্যাপ্টেন অর্থাৎ অ্যাব্রাহাম লিঙ্কনের কথা বলা হচ্ছে। তাকে বলছে যে হাল ছেড়ো না ক্যাপ্টেন, চারিদিকে রক্তের ফোঁটা পড়ে রয়েছে এবং আমার ক্যাপ্টেন ওই জাহাজের যে ডেক সেখানে পড়ে রয়েছেন শীতল এবং মৃত অবস্থায়। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, রাইজ আপ অ্যান্ড হেয়ার দ্য বেলস। ক্যাপ্টেন, ও ক্যাপ্টেন, জেগে ওঠো, এই যে ঘন্টার ধ্বনি বাজছে শুনো। রাইজ আপ, ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাং, ফর ইউ দ্য বিগল ট্রিলস। দেখো, জেগে ওঠো, তোমার জন্য কিন্তু পতাকা উত্তোলন করা হয়েছে, তোমার জন্য এই দেখো বিগুল বাজছে। ফর ইউ বকেটস অ্যান্ড রিবন উইথস, ফর ইউ দ্য শোর্স এ ক্রাউডিং। দেখো এই যে এই জনতা যে এসছে, প্রত্যেকে দেখো ফুলের মালা তোমার জন্য নিয়ে এসছে, কত ফুল নিয়ে এসছে তোমাকে সাদরের আমন্ত্রণ জানাবে বলে। ফর ইউ দে কল দ্য সুইং মাস, দে ইগার ফেসেস টার্নিং। দেখো প্রত্যেকের চেহারা, দেখো প্রত্যেকের চেহারা কতটা উচ্ছ্বাসিত, কতটা আনন্দপূর্ণ। হেয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার, এই যে ক্যাপ্টেন অর্থাৎ আব্রাহাম লিঙ্কন, তাকে এবার এখানে কবি ডিয়ার ফাদার মানে আমেরিকার মানে পিতা হিসেবে এখানে করছেন, যেহেতু তিনি বিশাল যুদ্ধ জিতেছেন, করেছেন। দিস আর্ম বিনিথ ইয়োর হেড, আমার হাত মানে অর্থাৎ কবির হাত তোমার মাথার নিচে রয়েছে। ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডে ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড। এই যে আপনি যে মৃত ঠান্ডা শীতল অবস্থায় পড়ে রয়েছেন, এই বিষয়টা যেন একটা স্বপ্ন হয়। আমি বিশ্বাস করতে পারছি না, মানে কবি বিশ্বাস করতে পারছে না যে এত বড় যুদ্ধ জিতে যাওয়ার পরেও তাদের প্রেসিডেন্ট আজ বেঁচে নেই, এটা তিনি বিশ্বাস করতে পারছেন না। এবার হচ্ছে শেষের দিকে যদি আমি চলে এসেছি আমাদের পোয়েমের।
দ্য ক্যাপ্টেন ডাজন্ট অ্যান্সার, হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল। আমাদের ক্যাপ্টেন উত্তর দিচ্ছেন না, তার ঠোঁট একদম বিবর্ণ হয়ে গেছে, একদম স্থির হয়ে গেছে। মাই ফাদার ডাজন্ট ফিল মাই আর্ম, আমার পিতা আমার হাতের স্পর্শ অনুভব করতে পারছে না। হি হ্যাজ নো পালস অর উইল, তার মধ্যে কোনো নারী স্পন্দন বা তার কোন মধ্যে কোনো ইচ্ছা কিচ্ছু নেই। দ্য শিপ ইজ অ্যাঙ্কার্ড সেফ অ্যান্ড সাউন্ড, ইটস ভয়েস ক্লোজড অ্যান্ড ডান। এই যে এই জাহাজটি একদম ভালোভাবে নোঙর করা হয়ে গেছে, একদম আহ, আহ, ভালো করে। অর্থাৎ এই যে এই ভয়াবহ যে এই যাত্রাটা, সেটা একেবারে শেষ হয়ে গেছে। ফ্রম ফিয়ারফুল ট্রিপ দ্য ভিক্টর শিপ কামস ইন উইথ অবজেক্ট ওয়ান। এই যে এই ভয়াবহ এই যুদ্ধটা থেকে, এই যাত্রাটা থেকে এই এই যুদ্ধজয়ী জাহাজটি ফিরে এসছে সব তার যা জেতা দরকার ছিল সেটা জিতে। এক্সাল্ট ও শোর্স অ্যান্ড রিং ও বেলস, তোমরা এই তোমরা সব প্রত্যেকে আনন্দ করো, ঘন্টা বাজাও। বাট আই উইথ মোর্নফুল ট্রেড ওয়াক দ্য ডেক, মাই ক্যাপ্টেন লাইস ফলেন কোল্ড অ্যান্ড ডেড। কিন্তু আমি দুঃখ প্রকাশ করব, এবং ওই ডেকে, জাহাজের ডেকে যে আমার ক্যাপ্টেন কোল্ড এবং মৃত অবস্থায়, অর্থাৎ শীতল এবং মৃত অবস্থায় যে পড়ে রয়েছেন, আমি তার কাছে থাকব। এইভাবেই কবি একটা শ্রদ্ধা জানাচ্ছেন 16 US প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কনকে এই কবিতার মাধ্যমে। তো আশা করি তোমাদের এই কবিতাটি ভালোই লেগেছে। থ্যাংক ইউ। চোখ রাখো পরবর্তী ভিডিওর জন্য। টাটা।